এক শহরে শ্রীনাথ নামে এক ব্রাহ্মণ বাস করত। পাণ্ডিত্য আর জ্ঞান ছিল তার অসাধারণ, কিন্তু ছোটবেলা থেকে সে চুরির মতন এক কুঅভ্যাস রপ্ত করে ফেলেছিল। অপরের কোনো জিনিস দেখলে তার চুরি করার জন্য তার হাত নিষ্পিস করত। নিজেকে কিছুতেই সামলাতে পারত না এই ব্যাপারে, কিন্তু তার জ্ঞান আর পাণ্ডিত্যের জন্য সর্বদাই সে লোকের সন্দেহের বাইরে থাকত। একবার 4জন বণিক বিদেশ থেকে তাদের সমস্ত মালপত্র নিয়ে এসে সেই শহরে উপস্থিত হলো। তাদের মালপত্র সব বিক্রি হয়ে যাওয়ার পরে যখন তারা নিজেদের দেশে রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছে, শ্রীনাথের সঙ্গে তাদের দেখা ও আলাপ পরিচয় হলো। কিন্তু তার সঙ্গে তারা কথাবার্তা বলে বুঝতে পারল যে সে একজন অসাধারণ পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। এরপর থেকে প্রতিদিন বিদেশি বণিকদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হতো এবং বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা চলত। কথায় কথায় একদিন শ্রীনাথকে বলল, এবার তাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে, কিন্তু ব্যবসা করে তারা যে বিপুল অর্থ উপার্জন করেছে তা সঙ্গে নিয়ে যাওয়া ভীষণভাবে বিপজ্জনক। সুতরাং তারা স্থির করেছে এক রত্ন ব্যবসায়ীর দোকান থেকে হিরে জহরত ও নানা রকম মণিমুক্ত কিনে সেগুলোকে শরীরের মধ্যে লুকিয়ে নিয়ে যাবে। শ্রীনাথ তাদের সঙ্গে করে নিয়ে এক রত্ন ব্যবসায়ীর দোকানে গিয়ে হাজির হলো। এরপর তারা সেগুলো কিনে শ্রীনাথের বাড়িতে নিয়ে গেল, কিন্তু শ্রীনাথের একমাত্র চিন্তা ছিল কিভাবে সেই সব মূল্যবান মণিরত্নগুলো চুরি করবে। বণিকরা কিভাবে সেগুলো তাদের শরীরের মধ্যে করে নিয়ে যাবে এই কথা জানতে চাওয়াও তারা কিছু না বলে তাদের উরুর মাংস কেটে সেগুলোকে তাদের মধ্যে ঢুকিয়ে কাটা অংশে সেলাই করে দিল। এরপর তারা নিজেদের দেশের দিকে রওনা দেওয়ার জন্য তৈরি হলো। সেসব দেখে শ্রীনাথ বলল, আমিও তোমাদের সঙ্গে তোমাদের দেশে যেতে চাই, তাতে আমি বিদেশের বহু শহর ভ্রমণের সুযোগ পাব। কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল কিভাবে সে অমূল্য রত্নগুলো চুরি করে নিজের অধিকারে আনবে। এরপর শ্রীনাথ বণিকদের সঙ্গে তাদের দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যেতে যেতে এক শহর পার করে তারা ঢুকলো গভীর জঙ্গলের মধ্যে। এরপরে জঙ্গল পার হয়ে এসে পৌঁছালো এক গ্রামে। সে গ্রামে বাস করত ভয়ঙ্কর ধরনের কয়েকজন বুনো শিকারী। অপরিচিত কয়েকজনকে দেখেই শিকারীদের পোষা কাকগুলো তারস্বরে কা কা শব্দে চিৎকার করে লাগলো। সেই শব্দ শুনে বুনো শিকারীরা বিষ মাখানো সব তীরধনুক নিয়ে তাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলল এবং তাদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে মোটা মোটা দড়ি দিয়ে তাদের হাত পাগুলো বেঁধে ফেলল। এরপর শিকারীরা তাদের ধন সম্পদ লুট করার জন্য তাদের সঙ্গের জিনিসপত্রগুলো তছনছ করে ফেলল, কিন্তু কয়েকটি মুদ্রা ছাড়া কিছুই খুঁজে পেল না সেরকম। তাদের শিকারীদের দলনেতা প্রচণ্ড হতাশ হয়ে ভীষণ রেগে চোখ লাল করে বলল, শিগগির বল, কোথায় কোথায় তোদের সমস্ত ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিস? যদি সত্যি কথা না বলিস তাহলে তোদের সমস্ত শরীর ফালা ফালা করে কেটে দেখব যে সেসব শরীরের মধ্যে লুকিয়ে রেখেছিস কিনা। সত্তারের কথা শুনে শ্রীনাথ বুঝতে পারল এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় নেই একদমই। যখন তারা বণিকদের শরীর চিরে তাদের হত্যা করবে, তারা ওই সব মণিরত্নগুলো তাদের উরুর মধ্যেই খুঁজে পাবে। তাকেও তারা নিশ্চয়ই রেহাই দেবে না। তার শরীর ফালা ফালা করে কেটে নিশ্চয় তাকেও হত্যা করবে। শ্রীনাথ যখন বুঝতে পারল তার মৃত্যু নিশ্চিত, তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, তখন সে মনে মনে স্থির করলো যে সে জীবন দিয়ে 4জন বণিকের প্রাণ বাঁচাবে। তার কাছে তো কোনো মণিরত্ন নেই, যদি তারা প্রথমেই তাকে হত্যা করে তাহলে তার কাছ থেকে তারা কিছুই পাবে না। এই ভেবে শ্রীনাথ তাদের দলপতিকে বলল, আমরা মণিরত্ন কিছুই আমাদের শরীরে লুকিয়ে রাখিনি। যদি তোমাদের আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আমার শরীরটাকে টুকরো টুকরো করে যেসব মণিরত্ন লুকিয়ে রেখেছি খুঁজে দেখতে পারো।
তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে শিকারীদের কয়েকজন তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলল। কিন্তু শিকারীদের শুধু হাত পাগুলোই ভিজে উঠল। এরপর শিকারীদের সর্দার নিরাশ ও হতাশ হয়ে বণিকদের দিকে তাকিয়ে বলল, মণিমুক্ত পাওয়ার আশা তোমাদের বৃথায় হত্যা করে কোনো লাভ নেই, তাই তোমাদের মুক্তি দিলাম, তোমরা যেখানে খুশি যেতে পারো। এরপর শিকারীরা বণিকদের হাতে পায়ে বাঁধন খুলে দিয়ে তাদের সেখান থেকে চলে যাওয়ার অনুমতি দিল। বণিকরা এবার বুঝতে পারল একমাত্র তাদের প্রাণ রক্ষা করার উদ্দেশ্যেই শ্রীনাথ শিকারীদের হাতে আত্মবলি দিয়েছে। যাত্রার প্রাক্কালে শ্রীনাথের টুকরো টুকরো শরীরের দিকে একবার তারা তাকিয়ে দেখল। গভীর বেদনা, দুঃখ এবং সীমাহীন কৃতজ্ঞতায় তাদের বিষণ্ণ চোখ দুটো ভরে উঠল অশ্রু জলে।